আমরা তো শান্তি পাওয়ার জন্যই ব্যবসা করি, শান্তির জন্যই বিবাহ করি, শান্তির জন্যই ব্যাংক ব্যালেন্স করি, শান্তির জন্যই দোকানপাট করি, শান্তির জন্যই জায়গা খরিদ করি। কথা বলেন ঠিক কিনা? এই শান্তি দেওয়ার মালিক কে? কোটিপতি হওয়ার পরেও শান্তি আছে না নাই? এই জন্য যে আমল করলে শান্তি পাওয়া যায়, ওইটা হোক টাকা কম, কিন্তু যদি থাকে শান্তি, ওইটাই দরকার। হোক টাকা কম, কিন্তু যদি থাকে শান্তি, এটাই আমাদের দরকার। কিন্তু টাকা আছে অনেক, নাই কোনো শান্তি, সেটা আমাদের নাই কোনো দরকার। তাহলে আমল পাইলাম। প্রথম কি? এক নম্বর আমলাই যে মনে রাখতে হবে, এক নম্বর আমল ওই যে প্রথম যে বলছিলাম, অন্তর পরিষ্কার করার আমল। মৃত্যুর কথা স্মরণ করতে হবে বেশি বেশি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। এরপরে এখন বললাম পাঁচটা কালিমা। ও কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওইটা ছিল ঠিক না? 3 নম্বর আমল, 3 নম্বর আমল। 4 নম্বর আমল হচ্ছে ইয়া আউয়ালুল আউয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই আমলটা করতে রাজি আছে কিনা? মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনতেছেন কিনা জানি না, এই আমলগুলো করবেন। মা বোনেরা আপনারা বেশি বেশি আমল করবেন। পুরুষরা অনেক সময় ব্যস্ত থাকার কারণে আমল নিয়মিত করতে পারে না। তো আপনাদের যদি সহযোগিতা থাকে, তাহলে এই ঘরের মধ্যে শান্তি ঢেলে দিবে কে? তাহলে মুমিনরা যখন শুনলো এই আমল করলে সফলতা পাওয়া যায়, মুমিনরা মানবে। আর যারা মুনাফিকরা আছে, তাদের কাছে যত আমলের কথা বলি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে এই, ঠিক কিনা? তাহলে আমরা মুমিন না মুনাফিক? কথা ক্লিয়ার করে, মুমিন না মুনাফিক? তাহলে আমল আমরা করব। কথা কি? তাহলে আমরা কি করব? আমল করব। আমার ভাইরা, আমরা আমাদের জবানটাকে নিয়ন্ত্রণের বাইরে দিয়ে ফেলে দিয়েছি। আমাদের জবানটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আমাদের নিয়ন্ত্রণের ভিতরে না। জবান যা চাই তাই করে, জবান যা বলতে চাচ্ছে তাই বলে, জবান যা মনে করছে তাই বলে। জবান মনে করছে এটা বলার বলে ফেলে, জবান মনে করছে তাকে গালি দিয়ে দিয়ে গালি। একটা ছেলে দৃষ্টিকটু কাজ করেছে, দিয়ে দিয়ে তাকে একটা বকা। আর বাসের হেল্পারদের তো আর বলেই দেওয়া দরকার নাই, এমন গালির গালি মারানি আর কত জাতের গালি আছে না নাই? ভাই ভাই, এই জবানটাকে গালির জবান বানানো যাবে না। এই জবানটার দাম অনেক বেশি। এই জবান দিয়ে আমি কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই কালিমার কারণে আমাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু জবান দিয়ে বলতে তো হবে নাকি? এই জবানটা জিকিরওয়ালা জিকির জবান বানাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা সাহাবীকে বলছেন, হে উকবা ইবনে আমির, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করো। এই জবান দিয়ে তুমি তোমার মন যেটা চাই সেটাকে বিবেচনা করে এই জবানটাকে ব্যবহার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস বলছেন, বুখারী শরীফের হাদিস 6477 নং হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু বিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দা যখন ভেবেচিন্তে ছাড়া, চিন্তা করা ছাড়াই কোন কথা বলে, ইয়াজিল্লু বিহা ইলান নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। মাশরিক আর মাগরিব যতটুকু দূরে, এতটুকু গভীরে শুধু চিন্তা ছাড়া একটা বান্দা যখন ভেবে চিন্তা করা ছাড়াই যখন একটা কথা উপস্থাপন করে, এই কথা বলার কারণে জাহান্নামের এত গভীরে আল্লাহ নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ কইবেন না? চিন্তা ছাড়া কথা বললে জাহান্নামের লাকড়ি বানাবেন কে? কথা বলেন কে? আল্লাহ। এই জন্য কথা বলার সময় চিন্তা করা দরকার আছে না নাই? এই কথাই জবানটাকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। জবান যা চেয়েছে তাই বলার সুযোগ দেওয়া যাবে না। এই জবানটাকে যখন এই জবান দিয়ে যদি ভালো কথা বলি, আল্লাহর নবী এর পরের হাদিসে বলছেন 64 নং হাদিস বুখারী শরীফ,
এরপরে হাদিসে আল্লাহ নবী বলছে ইন্না আহাদাকুম লা তাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ চিন্তা ফিকির ছাড়া না বুঝে মা ইউলকি বিহা বালান, এত ভালো করে চিন্তা করে নাই, কিন্তু এই জবান দিয়ে একটা ভালো কথা বলে ফেলেছে, সে ভাবতেও পারে নাই, সে ভালো করে বুঝতেও পারে নাই, কিন্তু ভালো কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছে। এই কারণে আল্লাহ তার মর্যাদার সম্মানকে বাড়িয়ে দেয়। তাহলে মর্যাদা বাড়ানোর আমল কি? যদি আমার জবান দিয়ে একটা ভালো কথা বের হয়, এই ভালো কথার কারণে আল্লাহ আমার ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দেবে। ওয়া ইন্নাল আবদা লা তাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ মা ইউলকি বিহা বালান। আর যদি এমন কথা তার জবান দিয়ে বের হয় যেই কথার মাধ্যমে আল্লাহ রাগান্বিত হয়, আল্লাহ কষ্ট পায়, ফাহুয়া ইয়াহবি বিহা ফি জাহান্নাম। আল্লাহ নবী বলেন এই ব্যক্তির এই কথাটাই তার জাহান্নামের জন্য কারণ হয়েছে। এইজন্য তো একটা হাদিসে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে প্রতিদিন সকালে মাপ চাই। আসবাহা ইবনে আদম, যখন আদম সন্তান সকাল করে, যখন আদম সন্তান সকাল করে, যখন আদম সন্তান সকাল করে, তখন হাত জবানের কাছে বলে বিনয়ের সাথে, জবান তুমি সারা দিন ঠিক দেখো, তুমি উল্টা পাল্টা করো না। এই পা জবানের কাছে প্রতিদিন সকালে বলে, হাদিসের কথা, হাদিস বলছি, সরাসরি হাদিস। এই পা বলে জবানের কাছে, জবান তুই সারাদিন ভালো করে চলিস, তোর একটা ভুলের কারণে আমাদেরকে দেশ ত্যাগ করতে হবে। কথা বুঝেন নাই? জবান কে বলে? কে বলে? পা বলে, হাত বলে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ বলে। এই জবান তুই ঠিক হয়ে যাস, তোর একটা ভুলের কারণে তোর জবান দিয়ে একটা রাজাকার শব্দটা বারবার বলেছিলে, আর এই রাজাকার শব্দের কারণে, তোর কারণে আজকে আমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে পলায়ন করতে হয়েছে। ঠিক কিনা বলে? জবানের কারণে আলেমদেরকে জঙ্গিবাদ বলতো, একটা সময় অতিবাহিত হয়েছে আলেমদেরকে জঙ্গিবাদ বলা হতো, কারণ ছাড়াই আলেমদেরকে গ্রেফতার করা হতো। ঠিক কিনা? কথা বলেন না কেন? বুঝেন না কথা? যখনই হক কথা বলতো, যখনই কোরআনে কথা বলতো, তখনই এই আলেমদেরকে রাজাকার বলে তাদেরকে গ্রেফতার করা হতো। আর আল্লাহর কি মায়ের খেলা! এই জবানের কারণে এই ব্যক্তিটির, এই লোকগুলোকে দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে কিনা? জবানি দায়ী, জবানি দায়ী। কি দায়ী? অথচ পা মাপ চাইছিল, জবান তুই ঠিক থাকিস, হাত বলেছিল তুই ঠিক থাকিস ভাই, কিন্তু ও আর ঠিক থাকে নাই। ওই যে জবানটাকে দীর্ঘদিন ধরে নাস্তিক্যবাদী কথা বলে বলে জবানটাকে চটছড়িত করেছে, নাস্তিক্যবাদী কথা জবান দিয়ে বলেছে, নাস্তিকদের পক্ষে কথা বলেছে, ইহুদিদের পক্ষে কথা বলেছে, হিন্দুদের পক্ষে কথা বলেছে, খ্রিস্টানদের পক্ষে কথা বলেছে, আলেমদের বিপক্ষে কথা বলেছে, টুপিওয়ালাদের বিপক্ষে কথা বলেছে, দাড়িওয়ালাদের বিপক্ষে কথা বলেছে, পাঞ্জাবিওয়ালাদের বিপক্ষে কথা বলেছে, জুব্বাওয়ালাদের বিপক্ষে কথা বলেছে, মসজিদের ইমামদের বিপক্ষে কথা বলেছে, মাদ্রাসার হুজুরদের বিপক্ষে কথা বলেছে। এভাবে কথা বলতে 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 তার জবানটার এত পাওয়ার হয়ে গেছিল, জবান আর হাতের কথা, হাতের অনুরোধ মানে না, জবান আর পায়ের অনুরোধ মানে না, জবান আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোন আবদার সে রাখে না, না রেখে তার জবান দিয়ে বলতে লাগলো, এরা জঙ্গিবাদ, এরা সন্ত্রাস, এরা জঙ্গিবাদ, এরা রাজাকার। আল্লাহ বলেন তুই বলেছিস আলেমদেরকে রাজাকার, তুই বলেছিস তুই আলেমদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করেছিস, যে আমি আল্লাহ তোর জবানের অপব্যবহারের কারণে আমি আল্লাহ এমন ব্যবস্থা করব, আমি আল্লাহ তোকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়ব। বিষয়টা তো এমনই হয়েছিল নাকি? বিষয়টা তো এমনই হয়েছিল। এখনই অনেকে বলে হুজুর এখন রাজনীতি আলোচনা করে, কিন্তু রাজনীতি আলোচনা না সত্য কথা? সত্য কথা বলে কি রাজনীতি হয়ে যায়? যারা মনে করবে ইসলামে রাজনীতি নাই তাদের ঈমান নেই। কথা বলেন ঠিক কিনা?
সুযোগ নাই। আলেমরা বুঝে শুনি কথা বলে, আমাদেরকে বোঝানোর দরকার নাই আপনাদের। নাকি যদি এতটুকু বুঝ শক্তি না থাকে তাহলে বয়ান করতে আসবো কেন? ঠিক কি না? আমাদেরকে যদি 15-16 বছর পর্যন্ত জঙ্গিবাদ বলে গ্রেফতার করা হয়, আমাদেরকে যদি 15-16টা বছর পরে নিরাপদ আলেমদেরকে তুহমত জিনা অপবাদ দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়, নিরাপদ আলেমদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে ফাঁসির কাস্টে যদি চলে তাদেরকে হত্যা করা হয়, নিরাপদ আলেমদেরকে কোন মানুষদেরকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, এই সময় ওই 16টা বছর যদি এত নির্যাতন করা হয়, তাহলে আমরা কি 2টা বছর একটু কথা বলতে পারি না? একটু তো কথা বলতে পারি। কয়দিন পরে হয়তো হৃদয়টা নরম হবে, আবার আগের মতো আমরা বাই বাই হয়ে যাব। একটু ঝাঁজ তো মিটাতে হয়, মানুষের স্বভাব যেটা, ঠিক কি না? অনেক সময় অনেক কথা আসে আবেগ থেকে না, অন্তর থেকে, কারো পরিবেশ পরিস্থিতি তৈরি। আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যেই সমাজ, এই ভাই যেদিকে থাকাই, যেই সমাজ আলেমদেরকে নিয়ে সমালোচনা করে, যেই সমাজ, যেই শ্রেণীর লোক আলেমদের ডিরেকশনকে তারা আসল ডিরেকশন মনে করে না, আলেমদের ফতোয়াকে তারা ফতোয়াবাজি বলে গালিগালাজ করে, আলেমদের কথাগুলোকে তারা অ্যাভয়েড করে, আলেমদের চিন্তা চেতনা মধ্যে প্রশ্নবিদ্ধ করে, মনে রাখতে হবে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিন ওয়া ইযা রাআহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিজিন। মূলত এরা হলো এই কোরআনের আয়াতের মাধ্যমে এরা টাক্কা মুনাফিক। কথা বলে ঠিক কি না? মুনাফিক, আলেমদের বিপক্ষে যাওয়াই মুনাফিক। কোন সন্দেহ আছে? আল্লাহ বলছেন যে একটা সময় পর্যন্ত ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, এখান থেকে শুরু করছেন যে একটা সময় পর্যন্ত মুনাফিকরা তোমাদেরকে জ্বালাবে। ও টুপিওয়ালারা, একটা সময় পর্যন্ত মুনাফিকরা তোমাদেরকে কষ্ট দেবে। ও পাঞ্জাবিওয়ালারা, তোমরা মনে রাখবে একটা সময় পর্যন্ত তোমাদেরকে একটা শ্রেণী কষ্ট দেবে, মুনাফিকরা কষ্ট দেখবে, কিন্তু সেই দিন বেশি নাই। ফাল্লাউমাল্লাযীনা আমানু মিনাল কুফফার ইয়াদহাকুন, তুমি চেয়ারের মধ্যে পায়ের উপর পা তুলে পা নাড়াবা আর দেখবা তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। আজকে আমরা পায়ের উপর পা তুলে, আজকে আমরা শান্তিময় একটা অবস্থানে থেকে, আমরা একটা নিরাপদ ইসলামিক রাষ্ট্রের মধ্যে থেকে বলা যায় যে আমরা অনেকটা সুখে আছি। কারণ এখন আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এত সুন্দর সুন্দর পরিবর্তন আসতেছে যা ইসলামের পক্ষে শুনে খুশি হবেন। অতীতের ইতিহাস বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে ছিল না, এখন অনেকটা ইসলামের পক্ষে। আপনি বলবেন হুজুর বাংলাদেশ মনে হয় ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, আমি বলছি ওইটা না, অনেকটা ইসলামের পক্ষে। আজকে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ অতি শীঘ্রই আপনাদের কাছে একটা নিউজ আসবে যে বাংলাদেশের মধ্যে যত স্কুল কলেজ আছে প্রতিটা স্কুলের মধ্যে ধর্মীয় মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজ আলেমরা থাকবে। এরা কোরআন শিখাবে। স্কুলের মধ্যে যদি একজন আলেম ঢুকে, মাদ্রাসা এরকম কলেজের মধ্যে যদি একজন আলেম ঢুকে, তারা যদি কোরআন শিখায়, বাধ্যতামূলক যদি করা হয় কোরআন শিক্ষাকে, তাহলে বলেন এই সমাজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু অতীতে তো কখনো হয় নাই, কিন্তু এটা কার্যকর হচ্ছে। প্রতিটা স্কুলে বাধ্যতামূলক কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। আগে অপশনাল রাখা ছিল, আগে কি রাখা হয়েছিল? অপশনাল, ঘোড়ার টিম ছিল। ঠিক আছে, এই জন্য আমার বন্ধুরা, ফাল্লাউমাল্লাযীনা আমানু মিনাল কুফফার ইয়াদহাকুন, সেই দিন আজকের দিন, কিয়ামতের ময়দানে অবস্থা এটাই হবে। আসুন বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, এইজন্য বলছিলাম যে এই জবানটাকে নিয়ন্ত্রণ করতে হবে। জবানটাকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। জবানের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর নবী বলছি, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা শুনো, আল্লাহ নবী বলছেন মাইয়াদমানু লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি তার দুইটা স্থানকে নিরাপদ রাখে, নিয়ন্ত্রণে রাখে, আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি জিম্মাদারি নিলাম। যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জবানকে যারা হেফাজত রাখবে, এই জবানকে যারা নিয়ন্ত্রণে রাখবে, আল্লাহর নবী বলেন এই ব্যক্তির জন্য আমি আল্লাহর নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম।
আবার আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি তার দুই পায়ের মধ্যবর্তী স্থান মানে যৌনাঙ্গ, এই যৌনাঙ্গকে যে ব্যক্তি হেফাজতে রাখবে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য আমি জিম্মাদারি হলাম, এই ব্যক্তিদেরকে আমি জান্নাতের জিম্মাদারি হলাম। সুবহানাল্লাহ কইবেন না? এই যে জবান, এই জবানটা যখন আমার ঠিক হলো আর আমার এই যৌনাঙ্গকে যখন আমি হেফাজত করলাম, এই দুইটা আমল আমার জন্য এত বড় গ্যারান্টি, জান্নাত ওয়ালা গ্যারান্টি হয়ে যাবে। আল্লাহ নবী দায়িত্ব নিয়ে নিয়েছেন যে আমি নিজ দায়িত্বে তাকে জান্নাতে ঢুকাইয়া দিব। কথাটা কি সহজ না কঠিন? বড় সুসংবাদ না? তাহলে আমার জবানটাকে নিয়ন্ত্রণ করা দরকার আছে না নাই? কথা বলেন, জবানটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? এই যৌনাঙ্গকে হেফাজত করতে হবে, এই যৌনাঙ্গকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, যে এই জবানটাকে কতটুকু নিয়ন্ত্রণ করতে হবে বলছে, যদি পারো ভালো কথা বলবে, খারাপ কথা বলবে না। যদি পারো ভালো কথা বলবে, খারাপ কথা বলবে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বলে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনলো আর শেষ বিচারের উপর ঈমান আনলো, ফাল্যাকুল খায়রান, সে যেন কোন মানুষের ব্যাপারে কথা বললে ভালোটা বলে, ফাল্যাকুল খায়রান আও লিয়াসমুত, অথবা তার জবানটাকে চুপ রাখে। পারলে যেন ভালো বলে, জবানটাকে যেন নিয়ন্ত্রণে রাখে। মানুষের ভালো বলা, মানুষের প্রশংসা করা, আর যদি এটা না পারা যায় তাহলে চুপ থাকাটাই শ্রেয়। তাহলে এই জবানটা আমার জন্য জান্নাতের উসিলা হবে, জান্নাতের উসিলা হবে। আর কখনো কখনো এই জবানের ব্যতিক্রমী ভাষা ব্যবহার করার কারণে এই জবানটা আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু পাক রব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন, প্রতিটা মানুষের ভালো মন্দ এই সবগুলো নিয়ন্ত্রণ করার জন্য, লিখে রাখার জন্য একজন রক্ষক আছে। আমি ভালো বললে এই ভালোটাও রেকর্ড করে ফেলে, আমি খারাপ বললে খারাপটাকেও রেকর্ড করা হয়, ভালোটা বললেও রেকর্ড হয়, খারাপটা বললেও রেকর্ড হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা? এটা কার কথা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ভালো বললে এটা রেকর্ড হবে, খারাপ বললেও কি হবে? রেকর্ড হবে। এটা আল্লাহর কথা। বা এটা কার কথা? আল্লাহর কথা। আমার জবানটা, আমি একজন মুসলমান, আমি একজন ধর্মীয় অনুভূতি সম্পন্ন ব্যক্তি, আমার এই জবানটাকে কোরআনের জবান বানানো দরকার। ঠিক কিনা? আমার বন্ধুরা এদিকে তাকায়, আমার এই জবানটাকে কিসের জবান বানাইতে হবে? কোরআনের জবান। অতিরিক্ত কথা বললে, অতিরিক্ত অহিতুক অশ্লীল অপদার্থ কথা বললে এই জবানটাই আমাকে জাহান্নামে নিয়ে যাবে।